চিকেনের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এটাই খেতে মন চাইবে, এতটাই মজার হয় রেসিপিটা খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে চিকেনের খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইল চিকেন কারি। খুবই মজার হয় এটা খেতে, আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর বেশি কথা না বলে এবার চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও করতে পারবে। এর মধ্যে অল্প গোটা জিরে আর গোটা গরম মশলা আর সঙ্গে কিন্তু এলাচগুলো আমি একটু ফাটিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণে চিকেনের জন্য মশলা তৈরি করব। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। লঙ্কা কিন্তু যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। সঙ্গে কিছু রসুনের কোয়া, অল্প আদা কুচি দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। এদিকে দেখো পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম। টমেটো কুচিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু টমেটো কুচিটা এই তেলের মধ্যেই দিতে হয়। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এদিকে দেখো বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটাতে কিন্তু বেশ অনেকটা মশলা ছিল, তাই অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি, জিরে গুঁড়ো, সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তবে তোমরা যদি ঝাল একটু কম খাও সেক্ষেত্রে কাশ্মীরি রেড চিলি অ্যাড করবে, তাতে করে কালারটা সুন্দর আসবে, ঝাল হবে না। তবে এখানে আমি একটু ঝাল ঝাল করে করছি, তাই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা ঝাল হয়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে কিন্তু শুরু হয়ে গেছে মশলার থেকে। খুব ভালো করে কিন্তু 3-4 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এখানে হাফ কিলোর থেকে একটু বেশি চিকেন আছে। তো চিকেন কিন্তু এমনি দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু কোনো রকম ম্যারিনেট আমি করিনি, এমনি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আরও 2-3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। আর এইবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখানে প্রায় 3 চামচের মতন ফ্যাটানো টক দই আছে। খুব ভালো করে ফেটিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু এই সময় একদম লোতে করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দই কেটে যায়, তাই অবশ্যই লো আছে দইটাকে মিশিয়ে নেবে। এদিকে দেখো বেশ সুন্দর করে চিকেনটা কিন্তু কষানো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি 1 চামচের মতো। তবে এখানে তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এই জায়গায় ধনেপাতা কুচি দেবে, কেননা ধাবাতে যে চিকেনটা তৈরি হয় সেখানে কিন্তু ওরা ধনেপাতা কুচিটাই বেশিরভাগ অ্যাড করে। তবে আমার কাছে ধনেপাতা ছিল না, তাই কসুরি মেথি দিয়েছি। এতে করেও কিন্তু দারুণ মজার হয় খেতে, তবে যে যেটা পছন্দ করো সেটাই দিতে পারবে। এদিকে চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম জল। যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে তাই খুব বেশি কিন্তু জল লাগবে না। এবার এটাকে ঢেকে ভালো করে জাল করে নিচ্ছি। এখানে দেখো 6-7 মিনিটের মতন আমি জাল করে নিয়েছি। চিকেনটাও কিন্তু এখন বেশ সুন্দর বয়েল হয়ে গেছে। আর দেখো ঝোলটাও কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এবার ঢাকনাটা খুলে আরও 2 মিনিটের মতন আমি জাল করে নেব। আর তারপরেই কিন্তু চিকেনটা আমার একদম রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে। ধাবা স্টাইল এই চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। চিকেন কারিটা তো রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর দেখো দেখতে এটা যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই মজার। অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।